আজকে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগের যে ৭৩,৯৭৮ প্রার্থীর পরীক্ষা নেওয়া হয়েছিল ১লা সেপ্টেম্বর, সেই সংক্রান্ত একটি মামলা কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের সিঙ্গেল বেঞ্চে লিস্টেড ছিল আইটেম নাম্বার 41 হিসাবে। মামলা নম্বর হচ্ছে WPA ২১,৯১৮ অফ ২০২৪, যার পিটিশনার হচ্ছেন হাফিজুল হক অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। প্রায় লাঞ্চের পরে দুপুর ৩টে ২৫ থেকে ৩:৩০ নাগাদ কিন্তু এই মামলাটি ওঠে। তো মামলাটি যখন ওঠে, বিচারপতি জাস্টিস সিনহা বললেন যে আইটেম নম্বর 41, অর্থাৎ এই যে মামলাটি রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি সংক্রান্ত, সেই মামলাটিকে উনি কল করলেন। তো তারপরে কি হলো, এই মামলার আজকের শুনানি কি হলো, বিচারপতি পরীক্ষা নিয়ে কি বললেন, এবং পরবর্তী শুনানি কবে বা তিনি কোনো অর্ডার দিলেন কিনা, এবং পিটিশনারদের পক্ষে আইনজীবী কি বললেন, মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী কি বললেন, সেই সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব এই ভিডিওটি পুরোটা দেখার, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশনের এই গ্রুপ ডি সংক্রান্ত মামলাটি মূলত করেছিল ২৪,৫৭৭ জন লিস্টে থাকা প্রার্থীরা। সেখান থেকে কিছু প্রার্থী তারা পিটিশনার হিসাবে এই মামলাটি করে। তাদের মূল দাবি ছিল যে ২৪,৫৭৭ জন প্রার্থী প্রথমেই মাদ্রাসা সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা দিয়েছিলেন এই পরীক্ষার্থীদেরকে নিয়ে রেজাল্ট পাবলিশ করতে। কিন্তু পরবর্তীতে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা নতুন করে একটি পরীক্ষা নেয় ৭৩,৯৭৮ জন প্রার্থী। এই পরীক্ষাটিকে নিয়েই কিন্তু তাদের মূল আপত্তি ছিল, এবং তারা এটা দাবি করে যে এই পরীক্ষাটিকে ক্যান্সেল করতে হবে। তো এই নিয়েই কিন্তু মামলাটি হয়েছিল, এবং যার গত ১০ই সেপ্টেম্বর একটি হিয়ারিং হয়েছিল জাস্টিস সিনহার বেঞ্চে, এবং জাস্টিস সিনহা তখন প্রাইমারিলি একটি অর্ডার দিয়েছিলেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে আগে রেজাল্টটি পাবলিশ করতে হবে, যাতে করে তাদের যে ডেডলাইনটা দেওয়া ছিল ডিভিশন বেঞ্চ থেকে যে ১২ই সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে, তো সেই ১২ই সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে রেজাল্ট পাবলিশ করার নির্দেশ দেন, এবং পিটিশনারদেরকে বলেন যে তার পরবর্তীতে ১৮ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী বা ফার্দার হিয়ারিং হবে। অর্থাৎ পিটিশনাররা যে দাবিটা করছেন যে ৭৩,৯৭৮ জন প্রার্থীর পরীক্ষা নেওয়াটা অবৈধ হয়েছে, তো সে বিষয়ে তখন পরবর্তীতে শোনা হবে। অবশ্য মাদ্রাসা সার্ভিস কমিশন গত ১০ই সেপ্টেম্বর শুনানিতে তারা একটা ব্যাখ্যা দিয়েছিল যে কেন তারা ৭৩,৯৭৮ জন প্রার্থীর আবার নতুন করে পরীক্ষা নিল। সে বিষয়ে তারা একটি টেকনিক্যাল এরর বা এই বিষয়ের একটি সমস্যার কথা তুলে ধরে তারা এটা বলে যে তার জন্যই নতুন করে পরীক্ষা নেওয়ার প্রয়োজন তাদের পড়েছে। তো এবার আজকে এই মামলাটার যখন শুনানি ছিল, তখন কিন্তু সকলেই আমরা এই দিকে তাকিয়েছিলাম যে আজকে কি হয় কোর্টে। তো সেই মোতাবেক জাস্টিস সিনহা 41 আইটেমকে কিন্তু কল করলেন, এবং তিনি বললেন যে আইটেম নাম্বার 41 কে ডাকুন। তো সেই সময় আমরা দেখলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে একজন আইনজীবী কিন্তু উপস্থিত ছিলেন। তিনি বললেন যে তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে এসেছেন। তো বিচারপতি তখন জিজ্ঞাসা করলেন যে পিটিশনারদের আইনজীবী কোথায়, অর্থাৎ পিটিশনাররা কোথায়। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী তিনি এসে উত্তর দিলেন যে পিটিশনাররা ইন্টারভিউয়ে কোয়ালিফাই করেনি, অর্থাৎ পিটিশনার ইন্টারভিউয়ে কোয়ালিফাই করেনি, এমনটাই তিনি বলেন। তো বিচারপতি তাও জিজ্ঞাসা করলেন যে পিটিশনার কোথায়। তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবী যিনি ছিলেন তিনি বললেন যে তারা রেজাল্ট বের করেছে অ্যাজ পার ডিরেকশন অফ কোর্ট অর্ডার, যেটা গত ১০ই সেপ্টেম্বর দেওয়া ছিল, সেই মতোই তারা রেজাল্ট বের করে ফেলেছে ১২ তারিখেই। তো এটা তারা বলেন। তো বিচারপতি বলেন ঠিক আছে, আপনারা রেজাল্ট বের করেছেন, অল রাইট। কিন্তু তিনি বলেন যে পিটিশনাররা কোথায়, অর্থাৎ পিটিশনারদেরকে তিনি কিন্তু খুঁজছিলেন। আমরা দেখলাম যে পিটিশনারদের আইনজীবী তিনি ছিলেন, কিন্তু তিনি কেন জানি না বিচারপতির সামনে আসতে মানে আসছিলেন না সেই সময়। বিচারপতি বারবার পিটিশনার কোথায় এটা বলছিলেন। তারপরে দেখলাম পিটিশনারদের আইনজীবী সামনে এসে দাঁড়ালেন, এবং বিচারপতি তাকে বললেন যে আপনি পিটিশনারদের আইনজীবী? তখন তিনি বললেন হ্যাঁ। তখন বিচারপতি বললেন ঠিক আছে, আই উইল টেক ইট টুমোরো, অর্থাৎ এই ম্যাটারটিকে আমি আগামী কালকে শুনবো, এইটাই তিনি বললেন। তো তারপরে পিটিশনারদের আইনজীবী তিনি কিন্তু কিছু আপত্তি করলেন না। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীও তিনি আপত্তি করলেন না। তো এরপরে আমরা দেখলাম যে পিটিশনারদের আইনজীবী তিনি কিন্তু একটা কিছু বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীর সাথে কথা বলছিলেন, এবং তারপরেই দেখলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী তিনি বিচারপতিকে অ্যাড্রেস করে বললেন যে পিটিশনাররা এইমাত্র কিছু অ্যাডিশনাল পার্টির মানে অ্যাপ্লিকেশন ফাইল করেছে। তার মানে এই মামলার সাথে কিছু ব্যক্তি নতুন করে যুক্ত হয়েছে, এরকম অ্যাপ্লিকেশন তারা ফাইল করেছে, এবং তার কপি তারা এইমাত্র কোর্টে সার্ভ করছে। তো বিচারপতি বললেন ঠিক আছে, এগুলো আপনারা রাখুন, আমি কালকে যখন ম্যাটারটি শুনবো তখন এই বিষয়টা দেখব। তারপরে বিচারপতি বলেন যে এইগুলো কি লিস্টে ছিল, মানে অ্যাডিশনাল পার্টি যে যোগ হবে এটা কি লিস্টে ছিল? এটা তো লিস্টে তিনি দেখতে পাচ্ছেন না।
তো তখন পিটিশনারদের আইনজীবী তিনি কিছু বলার চেষ্টা করেন। বিচারপতি তারপরে বলেন যে, "ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আপনারা এখন দেখুন। আমি এই ম্যাটারটি কালকে শুনবো, আজকে আর শুনবো না।" তো পিটিশনাররা তারপরে আর আপত্তি করলেন না। মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীও কিছু বললেন না। তো ম্যাটারটা তারপরে পাস ওভার হয়ে গেল। অর্থাৎ আজকে বিচারপতি এই ম্যাটারে কিছু শুনলেন না বা কিছু বললেন না। তিনি বললেন যে, "আমি এই ম্যাটারটি কালকে শুনবো।" তো আমরা যেটা দেখলাম আজকে কোর্টে যে পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবী ছিলেন, কিন্তু তিনি সেই অর্থে বিচারপতির সামনে কিছুই বললেন না। মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী তাও বললেন যে তারা রেজাল্ট বের করেছে, পিটিশনার যারা ছিলেন তো সেই পিটিশনার ইন্টারভিউয়ে নাকি পাস করেননি, এমনটাও তিনি বললেন। কিন্তু পিটিশনারদের পক্ষে আইনজীবী কিছুই বললেন না মুখে। তিনি একটা অ্যাডিশনাল মানে অ্যাডিশন অফ পার্টির যে অ্যাপ্লিকেশন সেটিকেই জাস্ট দেখালেন এবং সেই নিয়েই একই কথা বললেন, মাইকের সামনেও বললেন না। আমরা শুনতেও পেলাম না অ্যাকচুয়ালি তিনি কি বললেন, এবং বিচারপতি বললেন যে তিনি আজকে এই মামলাটি আর শুনবেন না। তো তার মানে আমরা দেখলাম ২৪,৫৭৭ জনের পক্ষ থেকে যে পিটিশনারদের আইনজীবী ছিলেন, তিনি কিন্তু আজকে খুব একটা প্রোঅ্যাক্টিভ হয়ে কথাবার্তা কিছুই বললেন না। কেন জানি না বললেন না সেটা আমরা জানি না। এবং পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু আর কোনো আইনজীবী ছিল কিনা সেটাও আমরা বুঝতে পারলাম না। তো যাই হোক, মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী তিনি কিন্তু উপস্থিত ছিলেন। তারা হয়তো ভেবেছিলেন যে আজকে শুনানি হবে। তো পরবর্তীতে আগামী কালকে কিন্তু এই মামলার আবার শুনানি হবে। বিচারপতি যেহেতু বললেন যে তিনি আজকে শুনবেন না, কালকে শুনবেন। তো কালকে এই ম্যাটারটির কি হয় সেদিকেই আমাদের দেখার বিষয়। তো এই যে মূল মামলাটি WPA ২১/৯১৮/২০২৪ হাফিজুল হক অ্যান্ড আদার্স ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলাটি মাদ্রাসার গ্রুপ ডির যে নতুন করে একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে তার মানে সেই সম্পর্কিত করা হয়েছে মূলত। তো এই মামলার পরবর্তী ভবিষ্যৎ কি হয়, এবং আমরা বলেছিলাম আপনাদেরকে যে গত ১০ই সেপ্টেম্বর একটি অর্ডার দিয়েছিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম। তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে মাদ্রাসার গ্রুপ ডি রেজাল্ট যা বের করা হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু সেই রেজাল্টের ভাগ্য নির্ভর করবে কিন্তু এই মামলার উপরে। অর্থাৎ এই মামলার আউটকাম যা বের হবে তার উপরে। তো আগামী কালকে এই মামলার শুনানি হবে, তখন দেখা যাক কি হয়। পিটিশনারদের আইনজীবী তখন কি বলে, মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী কি ব্যাখ্যা দেয়। পিটিশনারদের আইনজীবীকে আজ খুব একটা দেখলাম না ভালোভাবে কিছুই বলতে। উনি কিছুই বললেন না। উনাকে তো প্রথমের দিকে দেখাই যাচ্ছিল না। বিচারপতি বারবার খুঁজছিলেন যে উনি কোথায়, কোথায়? তারপরে আমরা দেখলাম উনাকে আসতে। তো আজকে কিছুই হলো না। আপনারা অনেকেই অধীর আগ্রহে আজকে ছিলেন। আমরাও ছিলাম যে আজকে কি হয় কোর্টে। তো সেই সমস্ত বিষয়টা ডিটেইলসে আপনাদের সামনে উপস্থিত করলাম। আজকে কোর্টে অ্যাকচুয়ালি কি হলো। তো আগামীকাল হিয়ারিং এর কি উঠে আসছে তথ্য, আদৌ হিয়ারিং হয় কিনা, সমস্ত বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।